হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলেছি পমফ্রেট মাছের তেল ঝাল। এই পমফ্রেট মাছ আমাদের ভীষণ প্রিয় সামুদ্রিক মাছ, ভীষণ খেতেও সুস্বাদু। তাই আমি আজকে 7টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটা একটা করে। তারপরে আমি একটা গ্রাইন্ডারে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর দেখুন কি সুন্দর এই পেস্টটা হয়। যত বেশি ভালো পেস্টটা হবে তত সুন্দর খেতে হবে এই মাছের তেল ঝালটা। পমফ্রেট মাছের তেল ঝাল কার না ভালো লাগে, সবার খুব প্রিয়। তাই আমি কড়াই সর্ষের তেল নিয়ে, সর্ষের তেলেই এই মাছের ঝালটা আমি আজকে বানাবো। কড়াই তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রঙটা খুব সুন্দর হবে। দেখুন তারপর আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি, কাজু, পেঁয়াজ আর সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি আর একটু গরম তেল দিয়েছি, তাহলে কি হয় সর্ষের যে তিতে ভাবটা সেটা চলে যায়। গরম তেল কেন ব্যবহার করেছি, আমি কাঁচা তেল কীরকম একটা গন্ধ ছাড়ে বলে ওই জন্য আমি গরম তেল 4 চামচ ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে মাছের ঝালের। ব্যাস আমার রেডি হয়ে এসেছে প্রায় মাছের ঝাল। তারপর আমি এতে জলের বদলে দুধ ব্যবহার করব। দেখুন, কারণ দুধ দিলে একটু মাছের ঝালটা খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি বেশিরভাগ মাছের ঝালে দুধ ব্যবহার করি, জল ব্যবহার করি না। কারণ জলে আমার খুব একটা পছন্দ নয়। আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তারপরে লবণ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে ফুটতে দিয়েছি। দিয়ে দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর পমফ্রেট মাছগুলো একটা একটা করে তুলে দিয়েছি। তারপর তুলে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের তেল ঝাল। দেখুন অসাধারণ খেতে, আপনারা বানিয়ে খান। অসাধারণ একটি পদ, পমফ্রেট মাছের তেল ঝাল, সামুদ্রিক মাছ। রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের তেল ঝাল।